একদিন এক খ্রিস্টান বাদশাহ 4টি প্রশ্ন লিখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন এবং পবিত্র কোরআনের আলোকে জানতে চাইলেন। প্রশ্নটি ছিল এরকম: একই মায়ের পেট হতে দুটি বাচ্চা একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে, তবে তাদের একজন অপরজন থেকে 100 বছরের বড় ছিল। তারা দুজন কে ছিল? দ্বিতীয় প্রশ্নটি ছিল, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কখনো সেখানে পড়বে না? বাদশার তৃতীয় প্রশ্নটি ছিল, সেই কয়েদি কে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে? এবং সর্বশেষ প্রশ্নটি ছিল, সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল, আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করত এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন এবং উত্তরগুলো লিখে দিতে বললেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরগুলো লিখলেন। প্রথম উত্তরটি ছিল, দুই ভাই ছিলেন হযরত ওয়াইল আলাইহিস সালাম এবং ওয়াইস আলাইহিস সালাম। তারা একই দিনে জন্ম এবং একই দিনে ইন্তেকাল করা সত্ত্বেও ওয়াইস আলাইহিস সালাম ওয়াইল আলাইহিস সালাম থেকে 100 বছরের বড় হওয়ার কারণ হলো, মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর পর কিভাবে জীবিত করবেন হযরত ওয়াইল আলাইহিস সালাম তা দেখতে চেয়েছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকে 100 বছর যাবৎ মৃত্যু অবস্থায় রাখেন, এরপর তাকে জীবিত করেন, যার কারণে দুই ভাইয়ের বয়সের মাঝে 100 বছরের ব্যবধান হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নটির উত্তর ছিল, হযরত মূসা আলাইহিস সালামের মুজিজার কারণে বাহারে কুলজুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায়, আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং কিয়ামত পর্যন্ত আর কখনো সেখানে সূর্যের আলো পৌঁছবে না। তৃতীয় প্রশ্নটির উত্তর হলো, যে কয়েদি শ্বাস নেওয়া ছাড়া জীবিত থাকে সেই কয়েদি হলো মায়ের পেটের বাচ্চা, যে নিজ মায়ের পেটে বন্দী থাকে। আর চতুর্থ প্রশ্নটি ছিল, যে কবরের বাসিন্দা জীবিত ছিল এবং কবর জীবিত ছিল সেই কবরের বাসিন্দা হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। আর কবর হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিলেন সেই মাছ। আর মাছটি ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ঘোরাফেরা করেছে। মাছের পেট থেকে আসার পর ইউনূস আলাইহিস সালাম অনেকদিন যাবৎ জীবিত ছিলেন, এরপর ইন্তেকাল করেন। খ্রিস্টান বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আশ্চর্যজনক উত্তর শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।